কয়েক মিনিটের মধ্যে কি একটা সুস্বাদু রেসিপি করছেন, তাহলে কিন্তু বাড়িতে কুমড়ো ফুল থাকলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এই জন্য দেখুন কয়েকটা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। এরপর বোঁটাগুলিকে ভালোভাবে ফেলে দিয়ে দেখুন এভাবে ঠিক আপনাদের কেটে নিতে হবে। খুব ভালোভাবে আমরা কিন্তু কেটে নিয়েছি। এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ওগুলো থেকে একটু খড়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আমরা কুমড়ো ফুলটিকে। এরপর এটাকে কিছুক্ষণ ভাজতে থাকছি। তাহলেই দেখবেন কুমড়ো ফুলটা থেকে জল ছাড়তে নিজে নিজেই আরম্ভ করে দিয়েছে। এরপর যখন কুমড়ো ফুলটা থেকে জল ছাড়তে আরম্ভ করবে আর একদম কমে যাবে, তখন লবণটা দিবেন। না হলে কিন্তু লবণের পরিমাণটা বেশিও হয়ে যেতে পারে। দেখুন জল ছাড়তে আরম্ভ করেছে, সেই সময় আমরা যোগ করেছি লবণ, তার সাথে একটু পরিমাণ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা যে যা স্বাদ বুঝে দেবেন। আর আগে থেকে আমরা পোস্ত বেটে রেখেছিলাম, একটু পোস্তর সঙ্গে আমরা জল যোগ করেও দিয়ে দিয়েছি। আর এরপর আরেকটু জল যোগ করে আমরা ফুটিয়ে নিয়েছি। যখন এটা গায়ে গায়ে হয়ে যাবে, নামিয়ে নিলেই এই অল্প 2 মিনিটের মধ্যে সুস্বাদু রান্না কিন্তু একদম রেডি। এভাবে কিন্তু আপনারাও করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে স্নেহা এসএল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আপনারা কীভাবে বানান না এভাবে বানান তা কিন্তু লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার ফিরে আসবো।